সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কেমন আছি আর বলতে পারবো না। যাই হোক, এই আজকে রাতের মেনু একটু পরোটা করলাম। এটা কিন্তু বন্ধুরা আটার পরোটা, এটা মানে না ময়দা না। এই যে আমিও নিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা একটু আলু ফুলকপির চচ্চড়ি করেছি, এই এক্ষুনি করলাম আর কি। মানে এটা খাওয়া হয় না, তাও আজকে অল্প একটু ফুলকপি ছিল, একটা আলু দিয়ে করেছি। একটু 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। এই থেকে যাবে, আবার সকালে রুটি করব, রুটির সাথে খাওয়া হয়ে যাবে। আর দেবো না, এই যে আমিও নিয়ে নিলাম, সকালে হয়ে যাবে আবার। এই ব্যাস। খাবি চারি? খাবি? আচ্ছা, এই খাবা মা? এনে খাও। মানে ময়দার থেকে এই আটার যদি পরোটাগুলো করা হয় না, মনে হচ্ছে যেন আলু পরোটা হয়েছে, কিন্তু আদেও না, এটা শুধুই পরোটা করেছি, ময়ান ছাড়া পরোটা। বেশ সফট হয়, খুব ভালো লাগে এখন খেতে। ওই জন্য ভাবলাম একটু পরোটা করে নিই। এই শুকনো লঙ্কা এই চচ্চড়িটা অনেক দিন পরে হলো বন্ধুরা। মানে এটা আমার শ্যামবাজারের মাসিরা খুব খেত, মানে আমার মাসির শাশুড়ি তো নিরামিষ খেত, এইভাবে চচ্চড়িটা করতো। একদিন দেখেছি, সেইটাই মাথায় রেখে দিয়েছি, সেইভাবে করলাম। আর এই চচ্চড়িটা আপনারাও আশা করি করেছেন, কিন্তু এইভাবে করে দেখবেন। কিচ্ছু না, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু নুন হলুদ মিষ্টি আর নামানোর আগে একটু ধনেপাতা দেওয়া, ব্যাস 10 মিনিটে চচ্চড়িটা হয়ে যায়। খুব ভালো লাগে, মজা লাগে। অনেকদিন পরে করলাম। আর একটা নিয়ে নিই বন্ধুরা। আগে এখন লাগলে পরে নেব। এই দুপুরের মাংস ছিল বন্ধুরা, এটাই গরম করে চালিয়ে নিলাম। মেটে আছে ওটা, ওই যে মেটে দিয়েছি। সরি বন্ধুরা, এই নিয়ে নিলাম, একদম কষা কষা তো, দুপুরের মাংস রয়ে গেছে। এনে একটা আলু নিয়ে খাই আগে। রসগো না, তুমি নিয়ে নাও। এটা চর্বিটা আগে খাই, খেতে পেলে আবার নেব। এরকম করে বের করে নিতে হয়। এগুলো অনেকে আবার দেখি বন্ধুরা খোলাগুলো খেয়ে নেয়, আমি অবশ্য খোলাটা খেতে পারবো না। সবাই তো সমান নয়, যার যেরকম রুচি।